আসসালামু আলাইকুম। ট্যাংরা মাছের বোনার রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। প্রথমে ট্যাংরা মাছের মধ্যে লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়া মাছগুলা এবার ফ্রাই প্যানে এক এক করে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এক ফিট হালকা একটু ভাজা হলে আরেক ফিট ভাজে নিব। তো আপনাদের কাছে প্রথমে বলিনি, যদি আমার ভিডিওটা আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা ভিডিওতে লাইক দিয়ে যাবেন। এই যে মাছগুলো এক এক করে ভাজা হয়ে গেলে এবারে একই ফ্রাই প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যারা এখানে একটু বেশি বোনা পেঁয়াজ পেতে চান তাহলে তারা একটু বাড়াই দিবেন, আর যারা একটু মিডিয়াম ঝোল পাতলা ঝোল চান তাহলে একটু মিডিয়াম দিবেন। আমি এখানে একটু হালকা পাতলা ঝোল চাইতেছি, এই জন্য। এবার পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে পানি দিয়ে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ হচ্ছে কম একটু মরিচ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। হালকা কিছুক্ষণ কষা হয়ে গেলে এবার প্রায় দুটোর মতো টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি যেন টমেটো আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। এই যে কিছুক্ষণ কষানোর পর এবার ঢাকনা সরিয়ে একটু লাড়াচাড়া করে নিচ্ছি। লাড়াচাড়া করে গেলে এবারে তেল ছেড়ে দিলে উপর থেকে ওই জায়গা থেকে ভাজা মাছগুলো দিয়ে এগুলো হালকা একটু লাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে যদি একটু পানি দেওয়ার আগে একটু কষানো হয় তাহলে মাছের গায়ে ভিতরে ভালো মশলা ঢুকে আর কি। এরপর কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি ঠিক যতটুকু ঝোল রাখতেছি ততটুকুই দিলাম। এরপরে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা তো বেশি দিবেন, নয়তো কম দেবেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। এরপরে 4-5টি কাঁচামরিচ একটু মধ্যখান থেকে একটু ফালি করে দিয়ে দিলাম। দিয়ে এবারে কিছুক্ষণ কষানো হয়ে গেলে একটু লাড়াচাড়া করে উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি এরকম একটু পাতলা ঝোল রাখতে চাইতেছি, এই জন্য এখনই ধনেপাতা দিয়ে দিচ্ছি। যদি আপনারা একদম বোনা বোনা খেতে চান তাহলে অবশ্যই পানিটা আর একটু শুকিয়ে পরে আপনি দেবেন। তো আজকে আমি এরকম একটু পাতলা ঝোলে চাইতেছি আর কি। ধনেপাতা দেওয়ার প্রায় 1 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিলাম। এই যে মজাদার ট্যাংরা মাছ বোনা রেডি। সালামু আলাইকুম।